নিয়ে চলে এসেছি দারুণ সুন্দর দেখো চিংড়ি মাছের রেসিপি। তো চিংড়ি মাছ বাজারে খুব সুন্দর বিক্রি করছিল আর দেখে ভীষণ ভালো লাগলো, তো নিয়ে নিলাম। তবে হ্যাঁ, টাইম ছিল না এগুলোকে ছাড়াবার। তো ভাবলাম যে গোটা গোটা যখন পেয়েছি তখন একটু বন্ধুদেরকে দেখাই, খুব ভালো লাগবে তোমাদেরও। চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর, এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আজকে চিংড়ি মাছের মালাইকারি করব, যখন বড় চিংড়ি মাছ পেয়েই গেছি, সবসময় তো পাওয়া যায় না। চিংড়ি মাছের সুরগুলো কেটে নিচ্ছি একে একে, তো এটারও কেটে নিলাম। তবে ক্যামেরার মধ্যে দেখাতে পাচ্ছি না, অনেক সময় লেগে যায় ওই রকম করে ভিডিও করতে গেলে। তো দেখো এখানে পিঠের কাছে যে লম্বা সুতোটা থাকে সেটা আমি বাদ দিয়ে ফেলে দিলাম। এটা কিন্তু অনায়াসেই বের হয়ে যায়, তো ঠিক এই ঘাড়ের কাছে থাকে। এইভাবে এইগুলোকেও করে নিচ্ছি। তো এইখানটায় থাকে, দেখবে ওটাকে বার করে নেবে। আর সুরগুলো তো হাতে করেও ইজিলি কেটে নিতে পারবে বা কাঁচির সাহায্যে ওইগুলো কেটে নিতে পারবে। মাছগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম, তবে খোসা সমেত রান্না করব, খেতে খুব সুন্দর লাগবে। আর খোসা সমেত এই জন্যই রান্না করব, দেখতে খুব ভালো লাগে। তো নুন হলুদ দিয়ে দিচ্ছি। সাধারণত বড় মাছ খাই না, তবে এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে বলে নিয়ে এলাম। এখন বড় মাছ তেল চর্বির জন্য খেতে চাই না। তো দেখো চিংড়ি মাছ তবে এক পিস করেই খাওয়া হবে, কারণ অনেক দামও বেশি। গলদা চিংড়ি যেহেতু সবারই ভীষণ প্রিয়, একটা করে হলেও হয়ে যায়। আপনারা বাড়িতে যজন লোক তো সেরকম হিসাবে রান্না করে নিতে পারেন, কি একটা আধটা বাদতেও দিতে পারেন। মাছের গায়ে সমস্ত নুন হলুদ দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেওয়ার কারণে কালারটা দারুণ সুন্দর এসছে। তবে ঘরে থাকা উপকরণ দিয়েই করবো, একটা জিনিস শুধু বাদ দিয়ে দেবো, নারকেলের দুধ এই রেসিপিতে। তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে বেটে নেবো মশলা, পেঁয়াজ আদা রসুন লঙ্কা, দেখো সাথে জিরে ধরে নিয়ে নিচ্ছি। অনেকেই মশলাটা বুঝতে পারো না, তার জন্য একটু দেখিয়ে দিলাম। এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মশলা এখানে খুব ভালো করে বেটে নিলাম, তো একদম মিহি হয়ে গেছে। তবে এতটা মশলা লাগবে না, আমি 3-4 দিন এই মশলাটা রান্না করব, ফ্রিজে রেখে দেবো। এইভাবে মশলা বেটে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবে তোমরা ফ্রিজে, দেখবে খুব ভালো থাকবে। আর রান্না করতে খুব ইজিলি রান্নাও হয়ে যায়, মানে রান্না করতে অত বেশি দেরি হবে না। চিংড়ি মাছ ভালো করে ভেজে নেবো, তার জন্য তেল গরম করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম অল্প সামান্য নুন, দিয়ে নেড়ে নিচ্ছি, তাহলে মাছগুলো খুব সুন্দর করে মানে উঠে যায়, কড়াইয়ে লেগে যায় না। যদিও চিংড়ি মাছ লেগে যায় না, অন্য অন্য মাছগুলো লেগে যায়, তবু এইভাবেই করা অভ্যাস, তার জন্য করে নিলাম। একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় তোমাদেরকে বলি নুন দিলে ভালো করে ছেড়ে যায়, তবে সবসময় ক্যামেরাতে দেখানো হয় না। 4 পিস মাছ এখানে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো দেখো সেটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো একে একে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নেবো। গলদা চিংড়ি ভীষণ টেস্টি হয় এইভাবে রেসিপিটা করলে। সাধারণত কম পাওয়া যায়, তবে একবার দুবার এইভাবে করবে, যখনই পাওয়া যাবে তো দেখবে খুব সুন্দর লাগবে খেতে। মাছের পিস এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, একে একে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। অনেকের তো ভাজাই ভীষণ ভালো লাগে, এইভাবে খেয়ে নেয়। যেমন আমাদের বাবু, ভাজা সেন্ট ফেলেই চলে আসে। তবে হ্যাঁ, ছোট মাছগুলো যখন ভাজি তখন বেশি আসে, বড় মাছ দেখে যে কমই আনা হয়। তার জন্য দেখো ভিডিও করছি, আর ও কিন্তু আজকে আসে নাই। এখানে কিছুটা তেল কমিয়ে নিচ্ছি, জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা ডাঁটি সমেত দিলাম, ঝাল হবে না তাহলে। আজকে হ্যাঁ, রান্না হতেও দেরি হয়ে গেছে, তো বাবু ভাবছে যে মামি বকা দেবে, রান্নাতে ডিস্টার্ব হয়ে যাবে, তার জন্য আরও আসে নাই। আর চিংড়ি মাছ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, এবারে হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। তোমাদের সাথে বন্ধুরা গল্প করতে করতেই রান্নাটা করছি, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই মশলা থেকে আমি 2 চামচ মশলা নেবো, খুব মশলা দেবো না, যেহেতু সবজি দিচ্ছি না, এই মাছ তো সবজি দিয়ে করে না। সবজি দিয়ে রান্না হয় না তা নয়, হয়, কিন্তু সেগুলো আলাদা হয়। তবে আজকে মালাইকারি করছি, তার জন্য একটু মশলাটা বেশি দিলাম। এখানে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম, স্বাদের জন্য চিনি দিলাম অল্প। এবার একটু মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে থাকছি। মশলা এখানে খুব সুন্দর কষানো হয়ে গেছে, এখানে মশলা থেকে তেল উঠে গেছে। নারকেলের দুধ দিয়ে দিলাম, আর নারকেলের দুধ না থাকলে নারকেল গুঁড়ো যদি কিনতে পাওয়া যায়, তো সেখান থেকেও কিন্তু গরম জল থেকে গুলে একটু ছেঁকে নিলে খুব সুন্দর রেডি হয়ে যায় নারকেলের দুধ। বা গুঁড়ো দুধও একটু গরম জলে গুললে তোমরা ব্যবহার করতে পারো।
এবারে গ্রেভিতে ব্লক চলে এসছে, এবারে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু জাস্ট জাল করে নেবো। 2 মিনিট ঢাকা দিয়ে রেস্টে দিলাম রাখতে। লো হিটে 2 মিনিট এখানে রান্না করে নিলাম। এবারে দুধের শর্ট ছিল বাড়িতে, তো ওটা একটু ফেটিয়ে নিলাম দুধের সাথে একটু। তো মিক্সিতে একটু গুঁড়িয়ে নিলে খুব সুন্দর হয়ে যায়। এইভাবে রান্না করে নিলে বাজার থেকে ফ্রেশ ক্রিম আর কিনতে পয়সা লাগবে না তোমাদের আর। তো দেখো এখানে খুব সুন্দর ওপরে একটু দিয়ে দিলাম গরম মশলা। এবারে একটু মিশিয়ে নিচ্ছি সব উপকরণ একসঙ্গে। গ্যাসের ওভেন এবারে বন্ধ করে দিই। পুরো রান্নাটাই কিন্তু লো হিটে হয়ে গেল আর দারুণ সুন্দর কালারও চলে এসছে। খেতেও কিন্তু অসাধারণ লাগে। এদিকে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটা পাত্রে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আশা করি রেসিপিটা সবারই ভালো লেগেছে। কার কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা এখনকার রেসিপিটা এই পর্যন্তই। আবার এসে যাব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ বন্ধুরা। টাটা বাই বন্ধুরা।